আসসালামু আলাইকুম। আমি ডাক্তার দেলোয়ার আপনাদের সাথে আছি। আমার চ্যানেল নাম ডাক্তার দেলোয়ার হেলথ কেয়ার টিপস। আজকের টপিক হলো মলের সাথে রক্ত যাওয়া কোন রোগের লক্ষণ। মলের সাথে রক্ত যাওয়া কোন রোগের লক্ষণ, এই বিষয় নিয়ে আমি কথা বলবো। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তো মলের সাথে রক্ত যেতে পারে দুইটা রোগ, একটা হলো পাইলস বা হেমোরয়েডস, আরেকটা হলো কোলন ক্যান্সার। আমি দুইটা রোগের লক্ষণ নিয়ে এবং কজ নিয়ে কথা বলবো। আর এই মলের সাথে রক্ত যাওয়া তাৎক্ষণিকভাবে বন্ধ করার জন্য আমি 3টা হোমিওপ্যাথিক মেডিসিনের নাম বলবো। যাদের মলের সাথে রক্ত যায়, যদি তারা এই 3টা মেডিসিন এট এ টাইমে কন্টিনিউ করে, বন্ধ হয়ে যাবে। এবং মলের সাথে রক্ত যদি পাইলসের সাথে যায়, এক ধরনের ট্রিটমেন্ট হবে, আবার যদি যায় আরেক ধরনের ট্রিটমেন্ট হবে। রোগ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। চলুন আসি মূল টপিকসে। পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাওয়া, রক্ত এটা যায়, কিন্তু রক্তের ক্যাটাগরি আলাদা আছে। যদি দেখেন একদম টকটকা রক্ত, তাহলে বোঝা যাবে পাইলসের রক্ত। আর পাইলসের আরেকটা লক্ষণ হলো এনাসের চতুর্দিকে ভিতর দিয়ে ছোট ছোট আঙ্গুরের দানার মতো গোড়া হবে। এটাকে লাম বলে বা ছোট টিউমার বলে। এগুলো হয়, এগুলো অনেক সময় রাপচার হয়ে যায়, অথবা কনস্টিপেশন থাকে, আপনার হার্ড কনস্টিপেশন, এটা রাপচারে রক্ত বের হয়, টকটকা রক্ত বের হয়। এনাসের চতুর্দিক দিয়ে চুলকাবে। অনেক সময় দেখা গেছে আপনার রাপচার হয়ে যায় এনাসের, বা মিউকাস বের হয়, এবং আমের মতো, যেমন আম যায় ডিসেন্ট্রি, যেরকম আম যায় পায়খানার সাথে, ঠিক এরকম কিছু বের হবে, যেটাকে মিউকাস বলা হয়। আবার ঘন ঘন পায়খানা যেতে, এই লক্ষণগুলো হলো পাইলসের লক্ষণ। মাথায় রাখতে হবে টকটকা রক্ত। এবং আসেন, এটা কি কারণে হতে পারে পাইলস। অনেক সময় আমরা প্রেসার দিয়ে পায়খানা করি, কুথে 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 পারে। স্টেইনিং লং টাইম ইন টয়লেট, অর্থাৎ টয়লেটে আমি অনেকক্ষণ ধরে বসে থাকি। অনেক সময় চিনি মিষ্টি জাতীয় খাওয়ার ফলে সুতাকৃমি হয়, সুতাকৃমিতে মতো হতে পারে। তা পাতলা পায়খানা থাকতে পারে, অনেক সময় মোটা হয়ে যায়, শরীর মোটা হয়ে যায়। আমরা সাবার, বাদাম, নাটস, বিভিন্ন ডাল, এগুলো আমরা কম খাই। এগুলো কম খাইলে, পানি কম খাই। ঘুম ঘুম একটা ইম্পর্টেন্ট জিনিস যাদের পাইলসের রোগীদের জন্য। ঘুম আমরা যাই না, অনেক সময় ঘুমাতে অনেক বেশি ওয়েট আমরা যদি উঠাই, সেটার কারণে কিন্তু আমাদের পাইলস হতে পারে। এটা এনাসের দিকে চাপ পড়ে। ট্রিটমেন্ট করার জন্য আমি 3টা মেডিসিনের কথা বলবো, এবং যদি এরকম কাজ কন্টিনিউ করেন, একটা মেডিসিনের নাম হলো এসকিউলাস হিপোকাস্টানাম। এটা 30 পাওয়ার 2 ঘন্টা করে খেতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত রক্ত বন্ধ না হবে। আর একটা যদি কালচে বর্ণের হয়ে যায়, তাহলে খাওয়াইতে হবে হেমামেলিস। আর যদি ব্রাইট রক্ত থাকে, তাহলে মিলিফুলিয়াম মাদার টিনচার, দুইটাই মাদার টিনচার খাওয়াইতে হবে। তবে আপনার কোলন ক্যান্সার, সেটার ক্ষেত্রে আপনাকে হেমামেলিস খাওয়াইতে হবে। আমি এটার লক্ষণগুলো আলোচনা করতেছি। আর যেহেতু পাইলসের ক্ষেত্রে আমি বলছি, পাইলসের ক্ষেত্রে আমি মেলিফোলিয়াম খাওয়াইতে হবে। এটা কারণ এটা ব্রাইট রক্ত। আমাদের স্টোমাকের মধ্যে কয়েকটা পার্ট আছে, এর মধ্যে 2টা পার্ট হলো স্মল ইন্টেস্টাইন আর হলো লার্জ ইন্টেস্টাইন। এই লার্জ ইন্টেস্টাইন হলো কোলন বলা হয়। এই কোলনটাকে, ক্যান্সার মানে ঘা, কোলন ক্যান্সার যদি হয়ে থাকে, তাহলে আপনার ব্লিডিং হবে। এই ব্লিডিং হবে কালো। পাইলসেটা হয়েছে ডার্ক, ব্রাইট। আর আপনি কাজ হলো আপনার কোলন ক্যান্সারের জন্য। তারপরে এটা অ্যাবডোমিনাল পেইন থাকবে, নাভির চতুর্দিকে নাভির উপরে চতুর্দিক দিয়ে একটা পেইন হবে, কনস্টিপেশন থাকবে। তারপরে আপনার পায়খানা ক্লিয়ার হবে না। তারপরে আপনাকে একবার এইটা মেজর একটা সিমটম। এটা হলো কোলন ক্যান্সার। আপনি হঠাৎ করে দেখবেন যে পাতলা পায়খানা চলতেছে, হয়ে গেছে। এটা যদি হয়, তাহলে আপনাকে ভাবাবে যে এটা আসলে কি। তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, হসপিটালে যেতে হবে, এই লক্ষণগুলো যদি দেখেন। তো এই কোলন ক্যান্সারের লক্ষণ যদি আপনার পাইলসের হওয়ার আরেকটা কারণ আছে, অ্যানাল সেক্স। যারা অ্যানাল সেক্স অভ্যস্ত, তাদেরও এটা পাইলস হয়। এবার আসি কি কারণ, যেটা 1 নম্বরে যেটা পাইলাম আমি গুগল করে, সেটা হলো আপনার কাঁচা মাংস এক ধরনের দোকানে পাওয়া যায়, বা গরু জবাই করে খাওয়া হয়, ছাগল জবাই করে খাওয়া যায়, কিন্তু এটাকে আবার প্রসেস করে বিক্রি করা হয়। প্রসেস করে বিদেশে ইম্পোর্ট বেশি খাবেন, তাদের এটা হবে। তখন দেখেন, অনেক সময় আমরা ভেজিটেবল খাই না, আগে থেকে অভ্যস্ত ভেজিটেবল, এই জন্য বেশি করে সবুজ শাকসবজি, যেটা এটাকে প্রোটেক্ট করতে পারে। সেডেন্টারি লাইফ, বসে বসে জীবন কাটায়, কাজকর্ম নাই, কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করে, এটা তারা করে না।
শরীর যদি যাদের মোটা হয়ে যায়, বেশি চেঞ্জ করে ফেলে, দেখা গেছে ঘুমানোর টাইম হলো 10টার মধ্যে, ঘুমাইতে যান আপনি 12টার সময়, ঘুম থেকে ওঠেন 12টার সময়, আবার খাবার খাইলে প্রসেস খাবার খান, বিভিন্ন আনহেলদি ক্যান্সার হয়। তারপরে সময় মতো খান না, সময় মতো না খাওয়া, এগুলোর কারণে হতে পারে, করে না খাওয়া, এগুলোর কারণে আপনার কোলন ক্যান্সার হতে পারে। এটা ট্রিটমেন্ট হলো সার্জারি। আর যদি এটা প্রাইমারি স্টেজে ধরা পড়ে তাহলে হোমিওপ্যাথিক সিমটোমেটিক মেডিসিন আছে, এটা ইউজ করে এটা থেকে শুধু ডাক্তাররা ট্রিটমেন্ট করতে পারেন। আর এছাড়া কেমোথেরাপি আছে, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলো হলো মূলত এটা ট্রিটমেন্ট। সার্জারির পরে এটা দিতে হবে। যা আছে প্রাইমারি স্টেজে থাকলে আপনি ট্রিটমেন্ট করলে এটা হবে। আর ঠিকমতো খাবার দাবার আর আপনার জানতে পারেন, তাহলে আপনি হয়তো এটা থেকে বেঁচে যেতে পারেন। আজ আজ ছিল এই মলের সাথে কেন এটা